বাদাম আর চানাচুর চাটা বাদ দিতে হবে, আগ্রহ থাকতে হবে এখান থেকে কিছু নিয়ে যাব। আপনাদের এলাকার মানুষের সাথে আমার আত্মীয়তার সম্পর্ক নগদে দেখতেছি না। আমার আব্বা এদিক বিয়ে করে নাই, আমার দাদাও করে নাই, আমিও করি নাই, ছেলে মেয়ে এদিক বিয়ে দেই নেই, ভাই বোন একটাও এ সাইডে বিয়ে করে নাই। কাজেই আত্মীয়তার কোনো নগদ সম্পর্ক নাই। আর আত্মীয়তা সম্পর্ক না থাকার কারণে যেমন সুসম্পর্ক নাই, ওরকম দুসম্পর্কও নাই। এর সাথে কোনো গ্যাঞ্জাম নাই, জাগা জমি মাতুল পৈতৃক ইত্যাদি নিয়ে কোনো ঠেলাঠেলি নাই, আইন ঠেলাঠেলি এগুলো আপনাদের সাথে আমার নাই। কাজেই সুসম্পর্কটা কি আছে বলে মনে করি। আপনারা আমাকে ভালোবাসেন, আমিও আপনাদের ভালোবাসি। আপনারা উলামায়ে কেরামরে ভালোবাসেন না? হাদিসে আসছে আল্লাহর নবী বলেন, আরশে আজিমের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 গুণের মানুষকে বসাইয়া নিজ হাতে 500 বছর পর্যন্ত খানা খাওয়াবে। আল্লাহর হাতের খানা 500 বছর, এবং তার প্রথম লোকমাটা মুখে নিয়ে না চাবাইয়া আল্লাহর দিক তাকায় থাকবেন 50 আলফা সানা, 50,000 বছর। আল্লাহ যে প্রথম লোকমা মুখে দিয়ে দেবে আপনাকে আমাকে, এই লোকমা না চাবাইয়া না গিলে না খাইয়া 50,000 বছর আল্লাহর হাতের দিকে তাকায় থাকবেন। চাবাবেন বলে কোনো হুশই থাকবে না। আল্লাহ নুরানি হাতের ঝলকে চমকে দেখতে এমন মজা লাগবে যে ওই মজায় কেমন যেন অজ্ঞানের মতো হয়ে পড়ে থাকবে। 50,000 বছর পরে আল্লাহ বলবেন, ইমজাবু ওয়াকুলু, চাবাও আর খাও, আতিকুম কুল্লা ইয়াউমিল জুমআ, প্রত্যেক শুক্রবারে তোমাদের সাথে আমার দেখা হবে। সুবহানাল্লাহ। যখন আল্লাহ আবারও আসবেন, দেখা দেবেন বলে প্রতিশ্রুতি দিবেন, তারপরে সবাই খাবেন। তো ওই জায়গায় আরশে আজিমের নিচে যে সমস্ত মানুষরা স্থান পাবে, সকলে তো পাবে না। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের এলাকায় আসে, আওয়ামী লীগ প্রধান এলাকা, তাহলে স্টেজে বিএনপি, জামাত, জাতীয় পার্টি এনরা তো জায়গা পায় আগে আগে, কথা কয় না। যদি টের পায় যে এটা জামাত করে, তাহলে কি স্টেজে জায়গা দেবে না স্টেজের তলে? কোনো জায়গা দেবে না, দড়ি নিয়ে কলে ফেলাই দেবে, ঠিক না? বিএনপি, জাতীয় পার্টি এদেরও স্টেজে জায়গা হবে না। আওয়ামী লীগের ক্লাসিফিকেশন আছে, মন্ত্রীরা যারা আসবে তারা ডানি বামে থাকবে, স্পিকার আসবে ডানি বামে থাকবে, এমপি সাহেব আসবে উনি পাশে থাকবে, তারপরে মেয়র সাহেব থাকবে, পৌরসভার চেয়ারম্যান থাকবে, উপজেলা চেয়ারম্যান থাকবে, এরপরে ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার, এভাবে ক্লাসিফিকেশন আছে। সেম কোয়ালিটি আরশে আজিমের উপরে আল্লাহ পাকের আরশের উপরে আল্লাহ পাক থাকবেন, আর বাম পাশে একটা চেয়ারে থাকবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সামনে থাকবো আমরা সবাই। ওখান থেকে বাছাই করে আল্লাহ তাআলা 7 গুণের মানুষকে নিয়ে আরশের নিচেই বসাবেন, ওখানে বসার ভালো ব্যবস্থা। তো ওই জায়গা যারা বসবে তার ভিতরে রজুলানি তাহাব্বা ফিল্লাহ, ওই 2 ব্যক্তিও জায়গা পাবে, যেই 2 ব্যক্তির মধ্যে ভালোবাসা শুধু আল্লাহর ওয়াস্তে। আপনাদেরকে আমি ভালোবাসি এজন্য যে আপনারা আমার বয়ান শুনতে আসছেন দ্বীনের খাতিরে। আপনারা আমাকে ভালোবাসেন অন্য কোনো কারণে নয়। টাকা দেই নেই, পয়সা দেই নেই, খাবার দেই নেই, শীতকালে একটা কম্বল, রমজান মাসে জাকাতে একখান লুঙ্গিও দিক আমি দেই না। কোন দান অনুদানের খাতিরে আপনারা ভালোবাসেন আমাকে তা না। আমি একজন আলেম মানুষ, কোরআনের কথা বলবো, তাই আপনারা ভালোবাসেন, ঠিক না? আল্লাহ নবী বলেন, রাজুলানে তাহাব্বা ফিল্লাহ, ওই 2 ব্যক্তি আরশে আজিমের নিচে বসে আল্লাহর ভিআইপি মেহমান হিসেবে খানা খাবে, যেই 2 ব্যক্তির ভিতরে সম্পর্ক আল্লাহর ওয়াস্তে, দুনিয়ার কোনো উদ্দেশ্যে নয়। ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, একত্রিত হয় ও দ্বীনের খাতিরে, আবার বিচ্ছিন্ন হয়ে যায় দ্বীনের খাতিরে। আমরা একত্রিত হয়েছি আজকে জায়গা রাজনীতি কোনো মিটিং করার জন্য নয়, দুনিয়ার কোনো অর্থ আর স্বার্থের লোভে এখানে আসি নাই, আসছি দ্বীনের খাতিরে। কথা বলুন ঠিক কিনা? আবার চলেও যাব দ্বীনের খাতিরে। বছরের পর বছর এই জায়গা আমরা বসে থাকলে চলবে না। আমার আগামীকাল মাহফিল আছে, সেখানে আমাকে যেতে হবে। আপনাদের প্রত্যেকের কর্মকাণ্ড ব্যস্ততা আছে, হালাল রুজি উপার্জন করা ফরজ। আল্লাহর নবী বলেন, কাসবুল হালালে ফরিদাতুন বাদাল ফরিজা, আল্লাহর ফরজ বিধান পালন করার পরে পুরুষের জন্য প্রথম ফরজ হলো হালাল রুজি উপার্জন করা।
দুনিয়ার কাজ আছে, পেঁয়াজ লাগাবেন, ধান লাগাবেন, অনেক কাজ আছে। এ কাজের জন্য বেরিয়ে পড়তে হবে, তাই এখান থেকে বিচ্ছিন্ন হব, এটাও আল্লাহর দিনের জন্য। অথবা আলাদা একটা তরজমা, আপনাকে আমি ভালোবাসি, আপনি দিনদার, আমাকে আপনি ভালোবাসেন, আমি দিনদার। যখনই আমার মধ্যে দিনের ব্যতিক্রম দেখবেন, আমাকে দিনচ্যুত হতে দেখবেন, আমি ইসলাম ছেড়ে অন্যদিকে চলাচলা ভাব দেখবেন, তখন আপনি আমার সাথে বন্ধুত্বতা ছেড়ে দিবেন, এটা আপনার জন্য ফরজ। আপনাকে যদি আমি দেখি আপনি শিরিক করেন, আমার কথা শোনেন না, আপনি কুফরি গুনাহ করেন, আমার কথা শোনেন না, আপনি বেদাত করেন, আমি বুঝানোর পরে আপনি মানতে রাজি না, তাহলে আপনার সাথে আমার সম্পর্ক থাকবে না। এই বিচ্ছিন্ন হলাম দিনের কারণে, জমা হয়েছি, ভালোবাসা হয়েছিল দিনের খাতিরে, আবার পৃথক হয়ে গেলাম দিনের খাতিরে। 12 জেলার 12 জন একসাথে একটা জামাত তৈরি হয়। তবলিগ, তবলিগ চেনেন তো? তবলিগ মাসে তবলিগের লোক আছে না? ফরিদপুরের একজন, রংপুরের একজন, দিনাজপুরের একজন, সৈয়দপুরের একজন, মিরপুরের একজন, শরিয়তপুরের একজন, মাদারীপুরের একজন, এইভাবে 12 পুরীর 12 জন একটা চিল্লা লাগাইয়া কাকড়াইল আসার পরে আবার যার যার বাড়ির দিকে যার যার কায়দায় চলে যায়। তবলিগি যারা চিল্লাতেছেন তারা একটু সাক্ষী দেন, যেদিন কাকড়াইল থেকে বিচ্ছিন্ন হইয়া বাড়ি যায়, গলা জড়াই ধরে ভাই মরা শোকের কান্নার মতো কাঁদতে থাকে, ঠিক না? 12 পুরী থেকে 12 জন এক জায়গা হয়েছিল দিনের খাতিরে, আবার বিচ্ছিন্ন হইতেছে দিনের খাতিরে, কারণ কাকড়াইল বসে থাকলে দিনের কাম হবে না। বাড়িতে মহল্লায় কয় কাম? মুরব্বীরা কথা বলেন, যারা তবলিগে গেছেন, মহল্লায় কয় কাম? মহল্লায় 5 কাম। কাজ কাম না, তবলিগিতে এসে মহল্লায় যে কাজ কাম করবো, তাই নাকি? মহল্লায় 5 কাম। আমার এক চাচারে নিয়ে গেছে তবলিগি, কতবার যে মস্ক করাইছি, মহল্লায় 5 কাম, উনি কয় মহল্লায় কাজ কাম। আইসে 5 কাম করে নাই, কাজ কামই করছে। মহল্লার 5 কাম কাকড়াইল বসে থাকলে হবে না, বেরোয় যেতেই হবে। জমা হয়েছে দিনের খাতিরে, বিচ্ছিন্ন হয়েছে দিনের খাতিরে, নাকি বলেন? কথা বলেন। আমরা ওই জায়গা জমা হয়েছি দিনের খাতিরে। আমি কোরআন পড়ি, হাদিস পড়ি, কোরআন পড়াই, হাদিস পড়াই, বুখারী শরীফ পড়াই, মিশকাত শরীফ পড়াই, জালালাইন শরীফ পড়াই, তাফসীর পড়াই, ডাইরেক্ট কোরআন তরজমা পড়াই, হাদিসের সব কিতাব পড়াই, পড়াইয়া যা অর্জন করেছি, আপনারা সে জায়গা ক্লাসে যাবেন না কোনোদিন, আমি জানি। দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা আপনাদের মধ্যে আছে, মাদ্রাসায় পড়েন নাই, পড়ারও সময় নাই, এখন দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছেন। আল্লাহ পাক বলেন, ও উলামায়ে কেরাম বের হয়ে যাও, তোমাদের সামনে মাদ্রাসায় যারা আছে তাদেরকে হাদিস কোরআন সরাসরি পড়াইতেছো। আমার এক শ্রেণীর বান্দা জীবনেও মাদ্রাসায় আসে নাই, কোনোদিন তারা মাদ্রাসায় আসবে না, তারা এক একটা মাঠে বৈশা কিছু হিদায়াতি কথা শুনবে, এর মধ্যে বাছাই ছাঁটাই করে যে কথাগুলো তাদের প্রয়োজন সেই কথাগুলো তাদের কাছে নিয়ে পৌঁছাই দাও। আল্লাহ কয় ওয়াযাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন, উম্মতকে যে কোরআন হাদিস থেকে সরাসরি ওয়াজ করে বুঝাও। তানফাউল মুমিনিন, আমরা যে কথা বলেছি আর বলবো, হুজুর যা বলছে তাও হয়তো অনেকবার শুনেছেন, আমি যা বলছি, আমি তো এলাকায় যা বলবো, এলাকার কোন এলাকায় মাহফিল করতে আসতে বাকি নাই। আজ 25টা বছর ওয়াজের মাঠে কাজ করতেছি, আলহামদুলিল্লাহ আমার কোনো কথা নতুন নেই, সবই পূরণ হয়ে গেছে। ইউটিউব ওয়ালারা আপনাদের কাছে পৌঁছে দিয়েছে। তবে দোস্ত, ইউটিউব থেকে শুনে যে পরিমাণ উপকৃত হওয়া যায়, যে পরিমাণ ক্রিয়া হয়, ওই কথাটা সরাসরি মুখ দিয়ে শুনলে তার চেয়ে বেশি হয়। এই জন্য জানা কথা আবার বলার জন্য আল্লাহ বলছেন ওয়াযাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন, জানা কথাগুলো মুসলমানদের সাথে, মুমিনের সাথে আলোচনা করো, পর্যালোচনা করো। আগে 10 বার শুনেছে, কথা অন্তরের মধ্যে ঢুকে নাই, আজকের বার হয়তো বা অন্তরে ঢুকে যেতে পারে। আর একবার যদি অন্তরে ঢুকে যায়, তাহলে জীবনের স্টার্টিং বাম দিক থেকে ডান দিক চলে আসবে, আর বান্দা হিদায়াত পেয়ে যাবে। কাজেই দোস্ত, আপনাদের সাথে আমার কোনো আদাওয়াতি শত্রুতাই নাই। আমি কোরআন হাদিস থেকে যা সহি আমি বুঝ পেয়েছি, আমার উস্তাদদের থেকে শিখেছি, তাই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এই কথাগুলোকে নেয়ার জন্য আগে আপনার লাগবে ঈমান।